নিকাশি নালায় কিলবিল করছে ডেঙ্গুর লার্ভা। একের পর এক ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা। পৌরসভার উদাসীনতায় ক্ষুব্ধ তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শাঁখারি পাড়ার বাসিন্দারা। বারবার পৌরসভাকে জানিয়েও মেলেনি কোনো ফল। এলাকার জমা জল ও আবর্জনা মুক্ত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারকেশ্বর পৌরসভা। আক্রান্তদের খোঁজখবর পর্যন্ত নেন না এলাকার কাউন্সিলর, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে, গত কয়েকদিনে তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শাঁখারি পাড়ার পর 13 জন আক্রান্ত হন ডেঙ্গুতে। চিকিৎসার পর অনেকে সুস্থ হলেও আতঙ্কিত এলাকার মানুষ। অভিযোগ, এলাকার নিকাশি নালা থেকে পুকুর, জলাশয় আবর্জনায় ভর্তি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এমনকি নিকাশি নালায় এখনও কিলবিল করছে ডেঙ্গুর লার্ভা। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা। মাঝে মধ্যে নামমাত্র ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয়, যা লার্ভা নষ্ট করার পক্ষে যথেষ্ট নয় বলে অভিযোগ এলাকাবাসীর। যদিও তারকেশ্বর পৌরসভার স্বাস্থ্য আধিকারিকের দাবি, নিয়মিত পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে 14 নম্বর ওয়ার্ড জল নিকাশি ব্যবস্থা অনুন্নত, সেই কারণেই জল জমে সেই কারণেই ওই এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর অমরেন্দ্রনাথ সমুইয়ের দাবি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে এবং এখনও প্রক্রিয়া চলছে। তবে এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেকেই, তা মেনে নিয়ে তিনি আরও বলেন, সর্বতোভাবে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। ভুগছি ডেঙ্গুতে আমি আইসিইউতে ছিলাম 8 দিন। আচ্ছা, তো এইটা অবস্থা দেখুন, ড্রেন পেছনে, আমার বাড়ির পিছনে একদম পরিষ্কার হয় না, কিচ্ছু হয় না। কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে মানে প্রচুর। আমার তো ছোট ছোট মেয়ে, আমার 3 বছরের একটা মেয়ে, একটা 10 বছরের ছেলে আমার হয়েছে, মানে তো ওদেরও তো একটা আতঙ্ক যে বাচ্চাগুলোর কি হবে। পৌরসভা থেকে কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখানে? আমার বাড়ির দিকটা তো পরিষ্কার করতেই যায় না, শুধু ব্লিচিং দিয়ে চলে যাচ্ছে। আর স্প্রে, বাড়ির পিছনগুলো ভালো করে স্প্রে করা, বাড়ির পিছনে তো জঙ্গলের ভর্তি। জানিয়েছিলেন কাউন্সিলর বা কাউন্সিলর তো আসলে তো জানাবো। এই ওয়ার্ডের অতিথি আমাদের কাউন্সিলর তো বাড়ির কাছে এলে তো জানাবো। এই ওয়ার্ডের অতিথি আপনি আক্রান্ত হয়েছিলেন? হ্যাঁ, আমি আক্রান্ত হয়েছিলাম। আজ 1 মাস, এখনো 1 মাস হয়নি। মানে এখনো ভুগছেন? এখনো খুব শরীর দুর্বল, চিকিৎসা চলছে। কালকেই ডাক্তার দেখিয়ে এলাম। তোমার এই তো বাচ্চা, ছোট বাচ্চা। এলাকার ড্রেনেজ বা এইসব পরিষ্কার হয় না? পরিষ্কার হয় নাই, তাই মাঠে পরিষ্কার হয় নাই। মাঠ সবসময় জল জমে থাকে, সব সময় জল জমছে, যার ফলে কি মশার উৎপত্তি হচ্ছে। বাড়ির পিছনটা দেখুন, আমার বাড়ির পিছনটা যা অবস্থা। আচ্ছা, আপনার নামটা দিদি আপনার নামটা? আমার নাম মৌমিতা ঘোষ। 14 নম্বর ওয়ার্ডে যে ড্রেনগুলি আছে একেবারে কিলবিল করছে, মানে মশার লার্ভা। ঠিক আছে, সেই জায়গায় এলাকার মানুষ আতঙ্কিত। তারা বলছে যে কাউন্সিলর কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এই কথা যেটা বলছেন এটা মিথ্যা অভিযোগ করছেন, জানি না কীভাবে। তো সর্বতভাবে চেষ্টা করছি কীভাবে এগুলোকে প্রতিরোধ করা যায় এবং কী করে এই লার্ভাগুলো নষ্ট করা যায়। বৈজ্ঞানিক পদ্ধতি যেসব পদ্ধতি যেগুলো যায় এবং সেটা পুরো টিম, পৌরসভা সকলে মিলে একত্রিতভাবে করা হচ্ছে। এখন লার্ভা যেভাবে অনেক দিন ধরে হয়েছে কোনো হলো না। এখানে তো একটা প্রক্রিয়া, একটা স্কিম তৈরি করা আছে, সেগুলো দেওয়া হয়। এখানে শুধুমাত্র যে একটা জায়গায় হচ্ছে না, এটা স্কিম করে সেই মতো আমরা চেষ্টা করেছি এলাকাবাসীদের সঙ্গে সকলে, এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে, ইভেন পৌরসভার চেয়ারম্যান থেকে আরম্ভ করে কাউন্সিলর সকলে, মেডিকেল যে টিম আছে সকলে। হয়তো কিছু থাকতে পারে, অভিযোগ আমি একবারে মিথ্যে বলছি না, হয়েছে কিছু কিছু থাকছে, এবং সেগুলো আমরা সর্বদা চেষ্টা করি যাতে এগুলো বিনাশ করা যায় এবং প্রতিরোধ করা যায়। এলাকার মানুষ আরও বলছে যে ফেসবুকে খালি আমরা দেখতে পাই, অথচ কাউন্সিলর এখানে আসেন না, এখানে খালি অতিথি কাউন্সিলর। এলাকার মানুষ, নাগরিকরা তারা অভিযোগ করছে সরাসরি। আমি তো প্রায় ভিজিট করি, বিভিন্ন দোকানরা করি এবং টিম নিয়ে যায়। এখন কোনো মানুষ যদি তার এই বছরের, গত বছর যে ডিসেম্বর মাসে আমরা যে সার্ভে করেছিলাম এবং আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে 14 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, এই তারকেশ্বর রেল স্টেশন, রেল সংলগ্ন এলাকাগুলো আক্রান্ত হতে পারে। কারণ তারকেশ্বর যে রেলওয়ে, তাদের ভয়ঙ্কর দুরবস্থা, বিভিন্ন জায়গায় রেলের ড্রেন ব্লক, বিভিন্ন জায়গায় জল জমা ইত্যাদি। আমরা খুব নির্দিষ্ট করে মাননীয় জেলাশাসক মহাশয়ের যে সভা 6ই জুলাই, সেখানে এটা তারকেশ্বরের মেজর ইস্যু। 14 নম্বর ওয়ার্ডে
জনস্বাস্থ্য হানি হতে পারে, এটা আমরা আবেদন করেছিলাম, জানিয়েছিলাম। এসডিও সাহেব, মাননীয় এসডিও সাহেব চন্দননগর, তিনি নিজে সরজমিনে পর্যবেক্ষণ করে সেটা দেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে আমরা ছিলাম এবং রেলের যে চিফ হেলথ ইন্সপেক্টর তিনিও ছিলেন, সেই যে জয়েন্ট ইন্সপেকশন, সেখানেও তারা দেখেছেন এবং লিখিতভাবে রেল তাদের সেই খামতির কথা স্বীকারও করেছে। তারপরে একাধিকবার স্টেশন ম্যানেজারকে বলা হয়েছে যে তারকেশ্বরের নাগরিকদের স্বাস্থ্য হানি হচ্ছে রেলের এইটার জন্য। তারা বারবারই খালি বলছেন যে অমৃত ভারত স্টেশন হচ্ছে, তাতে কাজ হচ্ছে, আগামী দিনে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই সময় মানুষকে যে ভুক্তভোগী হতে হচ্ছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন রেলের এই যে ড্রেন দীর্ঘদিন ব্লক, ওখানে রেল খনন করছে, তার এই ড্রেন পৌরসভার পক্ষ থেকে রেলের ড্রেন পরিষ্কার করে দেওয়া হচ্ছে, তারপরেও রেল খনন করছে, করে সেই মাটি আবার সেই ড্রেনে পড়ে আবার নতুন করে ড্রেন ব্লক হচ্ছে। ওদিকে 3 নম্বর ওয়ার্ডের দিকে আপনারা দেখবেন রেলের জায়গায় রেল প্রত্যেক দিন প্রচুর আবর্জনা ফেলছে। আমরা পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে সেটা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।